আমাদের রিপিটেডলি রেগুলার ডিভাইস চেঞ্জ করতে হতো, যেহেতু মানে আমাদের লোকেশন ট্রেস করার সম্ভাবনা আছে, কারণ প্রতিদিনে আমাদের কথা হচ্ছে, মাঠে যারা আছে ওদের সাথে কথা হচ্ছে, তারা আবার অ্যারেস্ট হচ্ছে, আবার যারা সমন্বয়ের কাছে তাদের সাথে কথা হচ্ছে, দুই দিক থেকে মানে ট্র্যাকিংয়ের বয়। আবার আমাদের কম্বাইনলি এই স্টিয়ারিংটা দিক থেকে সমন্বয় করার কারণে ক্রিটিক্যাল টাইমে পলিসি ফিল্ড দুইটা একসাথে সমন্বয় করার কারণে আশঙ্কা হচ্ছিল যে কোনোভাবে আমাদের এটা সেফ মানে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। কিন্তু আমরা রেগুলার বাসা চেঞ্জ করতাম, রেগুলার ডিভাইস চেঞ্জ হইতো। ইভেন যে বাসাতে থাকতাম সেই এখানে আমরা ডিভাইস নিয়ে ঢুকতাম না, ডিভাইস এখান থেকে দীর্ঘ 1-1.5 কিলো দূরে গিয়ে ডিভাইস খুলে তারপর এখানে আসতাম, যাতে করে এক্স্যাক্টলি প্লেস ট্রেস করা না যায়। এটা ক্রিটিক্যাল যেহেতু টাইম। এখানে সবচাইতে বেশি তখন কাছে ছিল সাদিক ভাই, অলমোস্ট বেশি থাকতো, যেহেতু সাদিক ভাই আমার সভাপতি, অলমোস্ট প্রায় থাকা হতো। তারপরে কেন্দ্রের সিবগতুল্লাহ ভাই, মহানগরের পূর্বের সেক্রেটারি আসিফ আবদুল্লাহ, উত্তরের সেক্রেটারি রেজাউল করিম শাকিল, তারপরে জাহিদুল হক আমাদের ইউনিভার্সিটির তখন ছাত্র আন্দোলন বিভাগের কোঅর্ডিনেট করতো। এরা ছিল মেইন মানে পলিসির জন্য আমাদের পাশে থাকতে হতো আর কি। আর এর বাইরে কেন্দ্রীয় দায়িত্বশীলরা টাইমে আসতো, কোঅর্ডিনেট করতো। আর সমন্বয়ক যারা ছিল তাদের সাথে যখন যেটা কথা হইতো ওইভাবে কথা হইতো আর কি, অনলাইন অফলাইন সাক্ষাৎ যখন যেভাবে হইতো। আমি এটা অন্যভাবে দেখি, ডেমোক্রেসিতে আপনি সবসময় ঐক্যমত পাবেন না। ডেমোক্রেসি সিস্টেমেই হইলো আপনার কোনো জায়গায় আপনার ডিবেট থাকবে, দ্বিমত থাকবে, আবার কমন জায়গায় ঐক্যমত থাকবে। এখন কনসার্নিং ইস্যু হচ্ছে যেসব বিষয়ে আমাদের দ্বিমত, সেটা ডেমোক্রেসির জায়গাটাকে ওন করার সৌন্দর্যের অংশ হিসাবে কিনা, তাহলে ঠিক আছে। যদি কোনো জায়গায় এমন হয় যে দ্বিমতটা আমার বরং রাষ্ট্রের স্বার্থকে ক্ষতি করছে, তখন আমি এটাকে মানে কনসার্ন জানানোর মতো। স্বাভাবিকভাবেই ছোটো অনেক বিষয় নিয়ে আমাদের দ্বিমত থাকবে, দ্বিমতটাই এই ডেমোক্রেটিক পলিটিক্সের স্বাভাবিক বৈশিষ্ট্য। আর রাষ্ট্রের স্বার্থ যেখানে এঙ্গেজ থাকবে সেখানে কমন বিষয়গুলো নিয়ে আমাদের ঐক্যমত থাকবে। এটা 1 মাসের আন্দোলন বলবো না আমি, এটা আমার কাছে লম্বা সময়ের যাত্রা। ফ্যাসিবাদী সময়, সেই যখন আওয়ামী লীগ যখন 13-14 সালে ফেসিবাদ হয়ে উঠছে, তখন থেকে আন্দোলনটা শুরু হয়েছে। নানা মানুষ বিক্ষুব্ধ হয়েছে, আন্দোলন করছে, ফেল হয়েছে। সেটা সকল বিক্ষোভের সামষ্টিক বিস্ফোরণ হয়েছে এই জুলাইয়ের বিপ্লবে এসে। এটা দীর্ঘ সময়ের ধরে যাত্রা, এক এক সময় একভাবে এক ফেজে এসে আন্দোলনটা হয়েছে আর কি। সর্বশেষ কোটা ইস্যুকে কেন্দ্র করে যখন আবারও ফ্যাসিবাদী আচরণ শুরু করছে আওয়ামী লীগ, শিক্ষার্থীদের উপর আক্রমণ করছে, তখন আগের সকল বিক্ষোভ একসাথে জ্বলে উঠেছে। আর প্রত্যাশাপ্রাপ্তির জায়গায় অনেক প্রত্যাশা পূরণ হয়েছে, যেমন বিশ্ববিদ্যালয়গুলো আজকে গণরুম নাই, গেস্ট রুম নাই, কেউ কাউকে প্রেশার দেয় না, সবাই স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছে, সকল সংগঠন তার প্র্যাকটিস করতে পারছে। বাংলাদেশের ইতিহাসে 71-এর পর থেকে এখন পর্যন্ত, জুলাইয়ের আগ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে কখনোই এই পরিবেশ ছিল না, বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কখনোই এই পরিবেশ ছিল না। সকল দল সমানভাবে তাদের মত প্রকাশ করবে, কেউ কারো অ্যাটাক করবে না, গণরুম থাকবে না, গেস্ট রুম থাকবে না, কেউ কাউরে ভয় পাবে না, সিট বাণিজ্য থাকবে না। এরকম কালচার 71-এর পর থেকে টোটাল পিরিয়ডে বাংলাদেশে কোনো ছিল না। সেইটা এখন জুলাইয়ের পরে এসে বাংলাদেশে হওয়া, এটা জুলাইয়ের বড় একটা প্রাপ্তি। ঠিক সেমভাবে রাজনৈতিক দলগুলো হিংসায় একে অপরকে অন্যভাবে অ্যাড্রেস করতো, আলাদা ক্রম থাকতো। এখন আপনি দেখতে পাচ্ছেন ঐক্যমত কমিশনের মিটিংয়ে সবাই মিলেমিশে আড্ডা দিচ্ছে, আলাপ করছে, হাই হ্যালো করছে, একসাথে বসে ঐক্যমত হচ্ছে, সিদ্ধান্ত নিচ্ছে। এটা দারুণ একটা নজির আর কি। সেটাও 71-এর পরে কখনো ছিল না। স্বাধীনতা পরবর্তী সময়ে এসে বাংলাদেশে এই প্রথম জুলাই। এই জন্য আমি এই জুলাইটাকে আমি আমার বিপ্লব বলতে পছন্দ করি, যে বাংলাদেশের টোটাল কালচারে আমূল একটা বিপ্লব সাধন করতে পেরেছে।